এক দেশে ছিল এক ছোট্ট রাজকন্যা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যখন এই বাংলা থেকে ইংলিশে অনুবাদ করব, তখন আমরা চিন্তা করব এখানে সাবজেক্ট কোনটা। কিন্তু এখানে দেখুন, এক দেশে এটা সাবজেক্ট না, ছিল এটা ভাব। এক ছোট্ট রাজকন্যা এটা এক্সট্রা একটা সেন্টেন্সের লাইক অবজেক্ট হিসেবে আমরা ধরতে পারি। কিন্তু এখানে আমরা সাবজেক্ট খুঁজে পাচ্ছি না। আমরা সকলেই জানি ইংলিশ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে সাবজেক্ট দরকার, তারপরে ভার্ব দরকার, তারপর অবজেক্ট। তাহলে এরকম সেন্টেন্স তৈরি করতে হলে আমরা কিভাবে সাবজেক্ট এখানে নিয়ে আসবো, বা কি বা আমরা সাবজেক্ট এখানে দিতে পারি, এই ধরনের সেন্টেন্স মেকিং করার জন্য আমরা কি সহজ যে টেকনিক রয়েছে, যে পদ্ধতি রয়েছে, সেইগুলো আজকে আমি না খুঁটিনাটি আলোচনা করব। তাহলে প্রথম যে সাবজেক্টটা আমরা খুঁজে বের করবো, প্রথমে কি, প্রথমে আমরা চিন্তা করবো এখানে ছিল রয়েছে, এখানে এক দেশে ছিল, তারপরে এক ছোট্ট রাজকন্যা। তাহলে আমরা এখানে এক দেশে আমরা প্রথমে এটা কি আনবো, ইন ওয়ান কান্ট্রি। ওকে, ইন দিলাম কেন, কারণ এক দেশের ভিতরে বোঝাচ্ছে, তাহলে সেজন্য ইন ওয়ান কান্ট্রি। কেন ছিল কি ওয়াজ, এখানে আমরা কি একটা শুরুতে আমরা কি একটা সাবজেক্ট দিব। এইসব বাক্যের ক্ষেত্রে আমরা শুরুতে কি দিয়ে আনবো, দেয়ার দিয়ে শুরু করব, দেয়ার ওয়াজ। ঠিক আছে, এ স্মল কি প্রিন্সেস। তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে, ইন ওয়ান কান্ট্রি দেয়ার ওয়াজ এ স্মল প্রিন্সেস। ওকে, পরের সেন্টেন্স আমরা দেখি, কিন্তু রাজকন্যার মনে বড় দুঃখ, তার কোনো বন্ধু নেই। তাই এরকম সেন্টেন্স আমরা শুরুতে কি করব, প্রথমে রয়েছে কি কিন্তু, ঠিক আছে, ইংলিশটা কি বাট, তারপরে রাজকন্যার মনে বড় দুঃখ, মনে বড় দুঃখ কে বা কাদের, রাজকন্যার। তাই এরকম কোশ্চেন অ্যান্সার আমরা যাকে পাবো তাকে আমরা কি ধরবো, সাবজেক্ট। ওকে, তাহলে আমরা এটা তৈরি করে ফেলি। কিন্তু ইংলিশ হচ্ছে বাট, রাজকন্যার মনে বড় দুঃখ, রাজকন্যা হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে কি দা প্রিন্সেস, এখানে দা উল্লেখ করলাম কেন, কারণ রাজকন্যার এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে এটা, কারণ এই সেন্টেন্সের আগের সেন্টেন্সে রাজকন্যার সম্পর্কে বলা হয়েছে, দ্যাটস ওয়াই এখানে সে নির্দিষ্ট, সেজন্য দা বলা হচ্ছে। এরকম আর্টিকেল সম্পর্কে বিভিন্ন ব্যবহার নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করব, যেখানে আরো ইন ডিটেলস আর্টিকেল সম্পর্কে আমি বলে দেব। তারপরে হচ্ছে মনে বড় দুঃখ, তার কোনো বন্ধু নেই। তো মনে বড় দুঃখ এখানে আমরা কিভাবে তৈরি করতে পারি, ইজ ইন গ্রেট স্যাডনেস ইন মাইন্ড। ওকে, মনে বড় দুঃখ, দুঃখ ইংলিশ কি এখানে স্যাডনেস। ঠিক আছে, তারপর হচ্ছে তার, এখানে তার বলতে কি রাজকন্যার, রাজকন্যা এখানে নাউন, তার হচ্ছে এখানে প্রোনাউন, প্রোনাউন হিসেবে কি আনবো, শি, বিকজ রাজকন্যা হচ্ছে ফিমেল। ওকে, তাহলে শি কোনো বন্ধু নেই, নেই ইংলিশ কি এখানে হ্যাজ নো, তারপর বন্ধু ফ্রেন্ড। ওকে, তাহলে শি হ্যাজ নো ফ্রেন্ড, তার পুরো বাক্যটা কি দাঁড়াইলো, বাট কিন্তু রাজকন্যার দ্য প্রিন্সেস মনে বড় দুঃখ, ইজ ইন গ্রেট স্যাডনেস ইন মাইন্ড, তার কোনো বন্ধু নেই, শি হ্যাজ নো ফ্রেন্ডস। ওকে, দেন সেন্টেন্স হচ্ছে বিশাল রাজপ্রাসাদের চৌহদ্দির ভিতরেই সারাটা দিন কাটে রাজকন্যার। তাহলে এখানে আমরা প্রথমেই কি চিন্তা করব, সাবজেক্ট, সাবজেক্টকে রাজকন্যার। ঠিক আছে, রাজকন্যার, তারপর হচ্ছে কাটে, এটা ভাব। ঠিক আছে, রাজকন্যার এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই দ্য প্রিন্সেস কাটে। ঠিক আছে, এখানে একজন বোঝাচ্ছে, তার স্পেন্ড কি, এবার কাটে কি সারাটা দিন। ঠিক আছে, তার কি হোল ডে, সারাটা দিন, সারাটা মানে হোল, দিন ডে। ঠিক আছে, তারপরে কি ভিতরেই, কিসের ভিতরে, বিশাল রাজপ্রাসাদের চৌহদ্দির ভিতরে, ভিতরে ইংলিশ কি ইনসাইড, বিশাল দা হিউজ প্যালেস। ওকে, তাহলে এই সেন্টেন্সটা আমরা তৈরি করে ফেললাম। তার ফুল সেন্টেন্সটা দাঁড়াচ্ছে কি, দ্য প্রিন্সেস স্পেন্ডস দ্য হোল ডে ইনসাইড দ্য হিউজ প্যালেস। ওকে, দেন সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে কত দাস দাসী, কত পাইক পেয়াদা। ঠিক আছে, কত দাস দাসী, কত পাইক পেয়াদা। তাহলে এটা আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করব, কত ইংলিশ কি এখানে আমরা আনবো, হাউ। ঠিক আছে, হাউ মেনি। ঠিক আছে, কত এটা সংখ্যা বোঝাচ্ছে। ঠিক আছে, এরকম, দ্যাটস ওয়াই আমরা হাউ মেনি নিয়ে আসবো। দাস দাসী ইংলিশ কি স্লাভ, হাউ মেনি স্লাভস, এটা আমরা তৈরি করে ফেললাম। তারপর হচ্ছে কি কত পাইক পেয়াদা, কত ইংলিশ এখানে আনবো, হাউ মেনি পাইক পেয়াদা। ওকে, কিন্তু রাজকন্যার কোনো সাথী নেই, কোনো বন্ধু নেই, মনের সুখ দুঃখের দুটো কথা বলে সময় কাটানোর কেউ নেই।
তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে সেন্টেন্স বিগিন করব? প্রথমে আমরা চিন্তা করব কি সাবজেক্ট। সাবজেক্ট এখানে আমরা বোঝা যাচ্ছে রাজকন্যার, ঠিক আছে? কারণ কিভাবে বুঝবো? কোনো সাথী নেই। সাথী নেই কে বা কাদের? রাজকন্যার। ওকে, প্রথমে আমরা এখানে চিন্তা করব কিন্তু, ইন ইংলিশ কি? বাট, ঠিক আছে? রাজকন্যা দ্য প্রিন্সেস, কোনো সাথী নেই, তাহলে কোনো, হ্যাজ নো, সাথী ইংলিশ হচ্ছে কোম্পানিজ, হ্যাজ নো কোম্পানিজ, কোনো বন্ধু নেই, ঠিক আছে? তাহলে ইংলিশ কি হবে? নো ফ্রেন্ডস। ওকে, পরের হচ্ছে মনের সুখ দুঃখের দুটো কথা বলে সময় কাটানোর কেউ নেই। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে তৈরি করব? এখানে দেন কেউ নেই, ঠিক আছে? নো ওয়ান, কি? সময় কাটানোর। টু স্পেন্ড, কি? দুটো কথা বলে, ঠিক আছে? সময়, তাহলে সময় ইংলিশকে এখানে কি আনবো? টাইম। দুটো কথা বলে সেইং টু ওয়ার্ড, দুটো কথা, টু ওয়ার্ডস, ঠিক আছে? তারপরে কি? মনের সুখ দুঃখের, অফ হ্যাপিনেস অ্যান্ড সরো। হ্যাপিনেস সুখ, আর হচ্ছে সরো হচ্ছে এখানে দুঃখের। ওকে, তাহলে এটাও আমরা সেন্টেন্স তৈরি করে ফেললাম। তাই ফুল সেন্টেন্স এখানে কি কেটে দাঁড়াবে? বাট দ্য প্রিন্সেস হ্যাজ নো কোম্পানিজ, নো ফ্রেন্ডস, নো ওয়ান টু স্পেন্ড টাইম সেইং টু ওয়ার্ডস অফ হ্যাপিনেস অ্যান্ড সরো। ওকে, পরের সেন্টেন্স, তাই তো রাজকন্যার মনটা খুব ভার। তাহলে এই ক্ষেত্রে আমরা সাবজেক্ট কাকে ধরবো? এখানে আমরা চিন্তা করুন, তাই তো রয়েছে, তারপর রাজকন্যার, কারণ মনটা খুব ভার, কে বা কাদের? রাজকন্যা। রাজকন্যা হচ্ছে এখানে সাবজেক্ট। ওকে, তাই তো এখানে আমরা কি দেবো? ইংলিশ সো, ঠিক আছে? তাই তো দ্য প্রিন্সেস, কি? মনটা খুব ভার, ঠিক আছে? মাইন্ড ইজ ভেরি হেভি, মনটা, মাইন্ড, খুব ভার, ইজ ভেরি হেভি, ঠিক আছে? তা পুরো সেন্টেন্সটা কি দাঁড়াবে? সো দ্য প্রিন্সেস মাইন্ড ইজ ভেরি হেভি। ওকে, পরে আমরা আরেকটি সেন্টেন্স আমরা দেখি। এখানে বলা হচ্ছে রাজপ্রাসাদের ভিতরে ছিল খুব সুন্দর একটা বাগান। তাহলে এই ক্ষেত্রে আমরা সেন্টেন্স কিভাবে তৈরি করব? এখানে দেখুন রয়েছে রাজপ্রাসাদের ভিতরে, ঠিক আছে? তাহলে কি? ইনসাইড দ্য প্যালেস, ঠিক আছে? ইনসাইড দ্য প্যালেস ছিল, ওয়াচ, ঠিক আছে? কি ছিল? খুব সুন্দর একটা বাগান, এ ভেরি নাইস গার্ডেন। ওকে, তো সম্পূর্ণ সেন্টেন্স কি দেওয়া আছে? ইনসাইড দ্য প্যালেস ওয়াজ এ ভেরি নাইস গার্ডেন। ওকে, পরের সেন্টেন্স আমরা এখানে দেখি, সেই বাগানে কত নাম না জানা গাছ, কত ফুল। এই সেন্টেন্সটা আমরা কিভাবে তৈরি করব? প্রথমে চিন্তা করবো এখানে সাবজেক্ট, ঠিক আছে? তারপর হচ্ছে ভার্ব, তারপর অবজেক্ট। যেহেতু এখানে কত নাম জানা রয়েছে এভাবে, তখন আমরা এখানে কি আনবো? তাহলে হাউ মেনি, ঠিক আছে? তাহলে কত নাম না জানা কি রয়েছে? গাছ এবং ফুল, ঠিক আছে? তাহলে ফুল, কত ফুল রয়েছে? হাউ মেনি ফ্লাওয়ার্স, তাহলে ডু নট নো, কি? নাম না জানা, ডু নট নো, ঠিক আছে? হাউ মেনি ট্রি ইন দ্য গার্ডেন। ওকে, তাহলে পুরো সেন্টেন্স কি দাঁড়াচ্ছে? হাউ মেনি ফ্লাওয়ার্স ডু নট নো হাউ মেনি ট্রিজ নেম ইন দ্য গার্ডেন। ওকে, পরে আমরা সেন্টেন্সটা আমরা আবার দেখি কি রয়েছে। কিন্তু ফুলের বাগানেও রাজকন্যার ভালো লাগতো না, তার কোনো বন্ধু নাই যে, ঠিক আছে? এরপরও রাজকন্যার মনে দুঃখ। তাহলে আমরা কি লিখবো? কিন্তু, বাট, ঠিক আছে? ফুলের বাগানে, ফুলের বাগানে ইংলিশ কি এখানে? ইন দ্য ফ্লাওয়ার গার্ডেন, ঠিক আছে? রাজকন্যার, কি? দ্য প্রিন্সেস, ভালো লাগতো না। এখানে আমরা সেন্টেন্সটা কি তৈরি করতে পারি? ডাজ নট ফিল ওয়েল, তার কোনো বন্ধু নাই যে, হু হ্যাজ নো ফ্রেন্ড, ঠিক আছে? এভাবে আমরা সেন্টেন্স তৈরি করলাম। তার পুরো সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে? বাট ইন দ্য ফ্লাওয়ার গার্ডেন দ্য প্রিন্সেস ডাজ নট ফিল ওয়েল, হু হ্যাজ নো ফ্রেন্ড। ওকে, আমরা আরেকটি সেন্টেন্স দেখি। একদিন রাজকন্যা দেখতে পেল সেই বাগানের এক কোনায় ফুটে রয়েছে একটা চমৎকার ঘাস ফুল, ঠিক আছে? তাহলে আমরা এই সেন্টেন্সটা আমরা এখন কিভাবে তৈরি করব? ঠিক আছে, আমরা এখন এভাবে তৈরি করতে পারি যে একদিন, ওয়ান ডে,
রাজকন্যা দ্য প্রিন্সেস দেখতে পেল স কি দেখতে পেল? একটা চমৎকার ছোট ঘাস ফুল। তাহলে এ নাইস লিটল গ্রাসহোপার, তাই ছোট ঘাস ফুল ইংরেজি কি? গ্রাসহোপার। ঠিক আছে? কোন কি এক কোণায়, ঠিক আছে, ইন এ কর্নার অফ দ্য গার্ডেন। পরের সেন্টেন্স রয়েছে আমরা দেখতে পারি ছোট ঘাস ফুলটিকে রাজকন্যার মনে ধরলো। ঠিক আছে, শেষ পর্যন্ত ছোট ঘাস ফুলটিকে তার মনে ধরেছে। তাহলে ছোট্ট ঘাসফুলটি কি হবে? দ্য লিটল গ্রাসহোপার মনে ধরা ইংলিশ কি? রিমেম্বার্ড দ্য প্রিন্সেস। ওকে, তাহলে এভাবেই আমরা খুব সহজে ইংলিশ অনুবাদ আমরা তৈরি করতে পারি। ওকে, তাহলে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশেপাশে লোকজনের সাথে শেয়ার করবেন, এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, কেননা আমি এইরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হব। থ্যাংক ইউ সো মাচ।